রাজীব কুমার ইজ এ হ্যাকার, ডাটা এন্ট্রিতে হ্যাকিং হবে। আর রাজীব কুমারকে এই জন্য ময়দানে নামানো হয়েছে, হি ইজ এ গুড আইটি ব্যাপারটা জানে, আইটি ইঞ্জিনিয়ার। ওনাকে চ্যালেঞ্জ করলাম রাজীব কুমারকে আর মমতা ব্যানার্জি দুজনকে, যে উনি চ্যালেঞ্জ স্বীকার করুন। আমার মানুষ দেখে চোর চোর ডাক দেবে, ঘাবড়াচ্ছেন কেন? উনি আসুন না। উনি ভুল জায়গায় এসছেন। উনি বীরভূমে গেলে সাকসেস হতেন, এটা ব্যারাকপুর। ব্যারাকপুরে এমনি মানে এমন একটা জায়গা যেখানে প্রত্যেকটা চোরকে চেনার জন্য সবার কাছে এক্সরে মেশিন আছে। তৃণমূলে তো ডেড বডি সাপ্লাই থেকে ফুড সাপ্লাই সব ওদেরই চাই। হয়েছিল সুপ্রিম কোর্ট অব্দি কি পশ্চিমবাংলা ইলেকশন কমিশন বলেছে কি কোনো রাজ্য সরকার কর্মচারীকে আমরা ইউজ করব না ইলেকশন কাউন্টিং এ ডেট। কিন্তু অনেক রকম গাফিলতি আমরা দেখেছি, তার জন্য বারকোড তৈরি হচ্ছে, সব রকম হচ্ছে। সুপ্রিম কোর্ট রিজেক্ট করে দিল। মমতা ব্যানার্জি গেছিলেন রাখার জন্য, বললো ওটা ইলেকশন কমিশন আওতার ব্যাপার, উনি কাকে দিয়ে করাবেন স্যার তার ডিউটি। ইতিমধ্যে আমার কাছে যেটা খবর, মমতা ব্যানার্জি সরকারি দিওয়ালিয়া হয়ে গেছে। উনি মরিয়া হয়েছেন কিভাবে ভোটটা লাস্ট আওয়ারেও লুট করবো, কিন্তু ভোটের দিন পারেননি। কিছু কিছু জায়গা সামান্য কিছু ঘটনা ঘটেছে, কিন্তু ভোটের দিন উনি পারেননি। উনি আমাদের ব্যারাকপুরে, আমার যে খবর আছে আমার কাছে, যে লোকটা, যে একজন ভদ্রমহিলা, তিনি ওই পানপুর ডাটা এন্ট্রি করেন, কন্টেক্সচুয়াল জব, সুকর্ণা, ইনি তার ছবি, এটা ইনাকে ইলেকশন ডিউটি দেওয়া হয়েছে। ইনি কন্টেক্সচুয়াল, ইনি ডাটা এন্ট্রি করবেন। সব খেলা তো ডাটার উপরে আছে। ভোট বিজেপি কি পাচ্ছে, তৃণমূল কি পাচ্ছে, পুরো উলট করে ডাটা এন্ট্রি করে 2021-এ। আর কিছু মিডিয়া হাউস ছিল যারা বলেছিল কি প্রথম থেকে তৃণমূল এগিয়ে যাচ্ছে, বিজেপি লোকেরা ভয়ে পালিয়ে গেছিল। তো আজ এবার কিন্তু কোনো ভয় পাওয়ার কোনো ব্যাপারই নেই। আমরা বারবার বলেছি ভয় পাওয়ার ব্যাপার নেই, পশ্চিমবাংলায় বিজেপি সরকার আছে। কিন্তু এখনো মমতা ব্যানার্জি মরিয়া। এই যে ভদ্রমহিলা, তার আমি আপনাকে আই কার্ড দেখালাম, ইনি পানপুর কেওটিয়াতে ডাটা এন্ট্রি করেন, পঞ্চায়েত। ছবিটা দেখে নিন না। এই কাউগাছি বনে ইনি ডাটা এন্ট্রি করেন, ইনাকে ডিউটি নেওয়া হয়েছে। কোন ব্যাপারে কি কোন অদৃশ্য শক্তি কাজ করছে, এই প্রশ্নটা আপনার এখানকার কি করবে, এরা ডাটা এন্ট্রি করবে, যে কাউন্টিং এ ডাটা এন্ট্রি করবেন। ভাবুন, একটা কন্টেক্সচুয়াল জবের লোকেরা, তাদেরকে দিয়ে ডাটা এন্ট্রি করানো। এরা রিক্রুটমেন্ট এখানকার এসডিও, এখানকার যারা ডিএম, তাদের ইনস্ট্রাকশন এটা হয়েছে। তার মানে এটা কি আছে, পুরো নেক্সাস এখনো কাজ করছে, সেই নেক্সাস থেকে বাঁচতে হবে। আজকে আবার একটা খবর পেলাম, খবর শুনে অবাক হয়ে যাবেন। একদিকে বলছে সুপ্রিম কোর্ট কি না, ইলেকশন কমিশন যার ডিসিশন নিচ্ছে সেটাই ঠিক। আজকে ব্যারাকপুরে আপনারা জানেন হয়তো, অনেকগুলো টিচার যারা তৃণমূল ডাইরেক্ট তৃণমূল করে, তৃণমূল কমিটিতে আছে, তাদেরকে আমরা ইলেকশন কমিশনকে কমপ্লেন করেছিলাম ইলেকশন থেকে বার করার জন্য। বার করেছিল। আবার কাউন্টিং এ বলরাম সরকার, শফিকুদ্দিন, শুভ্রাংশু সিনহা, এরা তৃণমূল পার্টির মানে পার্টির যে ইউনিয়ন আছে তার ইউনিয়নটা করে, তাদেরকে আবার এখানে ব্যারাকপুরে ডিউটি লাগানোর চেষ্টা হচ্ছে। অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। এটাকে ইমিডিয়েট ইলেকশন কমিশনকে আমি রিকোয়েস্ট করছি কি এই এসডিও, এই ডিএম এর উপরে নজরদারি রাখা। এদের চাকরি, এদেরকে বলছি তোমাদের ভাই চাকরি চলে যাবে। মানুষ কোনো দলের হয় না, মানুষ সাধারণ মানুষ ঘটনাক্রমে কোনো দলে চলে যায়, তোমরা তো সরকারি কর্মচারী। কিন্তু কন্ট্রাকচুয়াল ওয়ার্কাররা কি করে সরকারি, আমি জানি না। এটা তো অরিজিনাল টিচার আছেন, 3 জনের নাম নিলাম, আর বাদ বাকি 2 জনের নাম নিলাম, সুকর্ণা আর একটা ছেলের নামটা আমি জানি না, সুমন, এর নাম সুমন। ইনি কন্ট্রাকচুয়াল কর্মচারী, হয়তো 10,000 15,000 টাকা পান কাউগাছি। ইনাকে ডাটা এন্ট্রিতে ডিউটি লাগানো হয়েছে। টাইটেল কি দাদা?
টাইটেল জানি না। সুকন্যা একজন আছেন মহিলা, যিনি উনি সুকন্যা দে আছে মোস্ট প্রবাবলি। ঘটনা দিয়ে সুমন সুমনের টাইটেলটা আমি জানি না, কিন্তু সুকন্যা রায়, নট দে, সুকন্যা রায়। কন্যা রায়। ইনি ডিইউ বানানো হয়েছে, আর এই ছেলেটাকেও সুমনকেও ডিইউ বানানো হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে। তো আমি ইলেকশন কমিশন কাছে রিকোয়েস্ট করব আপনাদের মাধ্যমে, আর ইনাদেরকেও রিকোয়েস্ট করব কি খবরদার এই তৃণমূলের দালালিতে না গিয়ে পরিবর্তন মানুষ করছে, আপনি আমি নয়, আমি আর কেউ কন্ট্রাকচুয়াল জব করছে, কেউ তৃণমূল করছে, এরা পরিবর্তন আনে না। পরিবর্তন এনেছে সাধারণ মানুষ। পরিবর্তন এনে মানে সামনে শুধু কালকে বাকি আছে ঘোষণা, সেই জায়গা আপনাদের এই কাজটা করা উচিত না, আপনাদের চাকরি চলে যাবে। আপনি কি কমিশনে অভিযোগ জানিয়েছেন? অলরেডি কমিশনকে অভিযোগ জানিয়ে দিয়েছি। আপনাদের কাছে আমি বলছি ইমিডিয়েট এটাকে স্টপ। এটা কি শাসক দলের মদতেই এই ধরনের শাসক দলের লোক শাসক দলের মদতে এন্ট্রি পেয়েছে। যেরকম ওখানে এটা ছিল একজন তৃণমূলের নেতা, সে ওখানে ফুড সাপ্লাই ঠিকা পেয়েছে। তৃণমূলে তো ডেড বডি সাপ্লাই থেকে ফুড সাপ্লাই সব ওদেরই চাই। মানে উট মাধ্যমে খবর পাচার করে? হ্যাঁ, ওখান থেকে খবর না, ওখান থেকে কিছু ক্রিমিনালকে ওই হেল্পার হিসেবে নিয়ে যাবে। লেবার হিসাবে নিয়ে যাবে, ভেন্ডার হিসাবে। আর সেখানে ওখানে গুন্ডামি করবে, মারামারি করবে, এ করবে। ওখানে গিয়ে তো 22টা সরিয়ে দিলেই তো তৃণমূল হয়ে গেল। তাহলে এদের কার্ড কারা ইস্যু করছে? দেখুন, একটা নেক্সাস কাজ করে ডিএম বা এসডিও অফিসে, একটা নেক্সাস নিচে লেভেলে কাজ করে। সে অধিকারীরা যারা দেখবেন 2021-এ তারাই ভোট করেছে, 2024-এ তারাই ভোট করেছে, 2026-এ তারাই ভোট করেছে, তাদের আবার ট্রান্সফার হয় না, তারা ঘুরে ফিরে ওরাই থাকে। তাহলে রিগিং না করতে পারে কাউন্টিং এ এই ধরনের কাজ করার চেষ্টা করে। কাজ করলে দেশের জন্য অনেক কিছু করতে পারতো, কিন্তু ও তৃণমূল কংগ্রেসের চোরদের দালালি করতে গেলে নিজে সর্বনাশ করে নিয়েছে। একটা মরিয়া চাল কি তৃণমূল চাললো? লাস্ট চাল চললো মরিয়া চাল, রাজীব কুমারকে দিয়ে ওকে মাঠে নামিয়েছে। এই হ্যাক করা যায় না, কারণ কম্পিউটারে যে হবে ডেটা এন্ট্রি হবে, সেখান থেকে হ্যাক করা যায় না। আপনারা কাউন্টিং হবে, সেটা তো অনেকটা আউটস্কার্ট এবং দেখা যাচ্ছে অনেক জায়গা আগে থেকেই ব্যারিকেড করে দেওয়া হচ্ছে। মানে দাদা, যে ওখানে কম্পিউটারে রিচ করা যায় না, ব্যারিকেড লাগে না। না, আমি সেটা বলছি না। কাউন্টিং যেখানে বাইরের লোকজন ঢোকার কথা বলছেন, বাইরের লোকজন না, অফিসিয়ালি ঢোকানো হবে। হ্যাঁ। বাইরের লোকজন তো মিছিল করে বন্দে মাতরম ইনকলাব জিন্দাবাদ করে ঢুকবে না, ওরা কাগজ কলম নিয়ে ঢুকবে, ওখানে হ্যাকিং হবে, হ্যাক করবে। এটা কি আটকানো সম্ভব? হ্যাঁ, আগেবারই করেছে 2021 সালে, এবারও করেছে। কতটা নজরদারি রেখেছেন আপনারা? আগেবারও ওই কম্পিউটারে ওই ডাটা এন্ট্রিতে হ্যাক হয়েছে। তাহলে আপনি বলছেন ব্যারাকপুর শিল্পাঞ্চলে ভোটের সময় কাউন্টিং এ হ্যাকিং এর একটা প্রবণতা বা চান্স? প্রবণতা না, রাজীব কুমার আনা হয়েছে এটা করে। জানেন, সব থেকে বড় জেলা তো এই জায়গাতে 14টা সিট আছে এখানে, ব্যারাকপুর দমদম মিলিয়ে। সেখানে 6টা সিটে এখানে গিনতি, 6টা সিটে ওখানে গিনতি। তাহলে কি রাজীব কুমারকে হ্যাকার হিসেবে এখানে নিয়ে আসছে? হ্যাকার, একদম বলছি তো, হ্যাকার আছে। আপনারা কতটা প্রস্তুত এর কাজ? আমরা সব প্রস্তুত, সব রকম প্রস্তুতি নিয়েছি, সব রকম প্রস্তুতি নিয়ে যে কন্ট্রাকচুয়াল কোনো লোকে ডাটা এন্ট্রিতে রাখলে এই যারা তত্ত্বাবধানে, যাদের তত্ত্বাবধানে রাখা হবে, তাদের এগেনস্টে আমরা কমপ্লেন অলরেডি করেছি। আগামী আপনি দিনে জেলা শাসক বা এসডিওর সাথে কথা বলেছেন? আমি জেলা শাসককে কেন কথা বলতে যাব, আমি ইলেকশন কমিশনকে জানাবো। अर्जुन जी, किस आरोप को लेकर अर्जेंट मीटिंग बुलाया? ইভিএম এর ব্যাপার বলছেন, আপনি আবার ভুল ভাবছেন। ইভিএম এ গুনতি করার পরে ট্যাবলেটিং হয়, সেটা কম্পিউটারে হয়। ওই কম্পিউটার হ্যাক করে এ কে বি আর বি কে সি করানো যায়, এটা আপনি ভালো করে জানেন। এটা সামান্য একটা যারা কম্পিউটার চালায় তাদেরকে জিজ্ঞেস করে, তারাও এটা মেনে নেবে। ডাটায় গন্ডগোল। তাহলে কি এটা আমি সমস্ত বিজেপি কর্মীদেরকে আপনাদের মাধ্যমে বলছি, ডাটা এন্ট্রিতে হ্যাকিং হবে। আর রাজীব কুমারকে এই জন্য ময়দানে নামানো হয়েছে। হি ইজ এ গুড কিন্তু আইটি ব্যাপারটা জানে, আইটি এই ইঞ্জিনিয়ার। জায়গায় অ্যাক্সেস পাবে না, তো এখানে তো ওরা কারচুপি করে ধরতে পারবে না। কি বলছেন, এখান থেকে ব্রহ্মোস চালিয়ে দিয়ে পাকিস্তানে মেরে দেওয়া হচ্ছে, তারা পাকিস্তানকে মাথায় বয়ে নিয়ে গিয়ে পাকিস্তানে মারতে হয়, আর এখান থেকে বসে কম্পিউটারে মারা হয়। না, আমি বলছি কি যে আপনাদের যারা এজেন্ট থাকবে ওখানে যদি কারচুপি করে, তারা তো রিচ করতে পারবে না, সেইটা তো আটকাতে হবে। আরে রিচ করতে পারবে না, তার জন্য তো ময়দানে আমরা নেমেছি। আইটি ইঞ্জিনিয়ার হিসাবে উনি এইসব করছেন, উনি হ্যাক করবেন, আমরা ছেড়ে দেব।
ইলেকশন কমিশনকে জানাচ্ছি এটা কিন্তু ভুল করছে। তাহলে কি স্যার এই যে লিস্ট আপনি যে দেখালেন এরকম আরো কত লিস্ট আছে? অনেক লিস্ট আছে এরকম, অনেক জায়গায় এরকম করা হচ্ছে, এটা অনেক জায়গায় করা হচ্ছে, এটা নিয়ে সাবধান থাকতে হবে ইলেকশন। হিন্দিতে একটা স্যার ধরুন নেক্সাস চালিয়ে যাচ্ছে এটাই বলছেন আপনি? দেখুন আইপ্যাক ফেল হয়েছে, আর এক আইপ্যাকের মালিক হয়ে জানেন আছে রাজীব কুমার, তিনি দায়িত্ব নিয়ে এসছেন এই ব্যারাকপুরে, কিন্তু সারদা চিটফান্ডের সমস্ত নায়ক সমস্ত তথ্য লুটপাট করার জন্য উনাকে রাজ্যসভা, উনি ভুল জায়গায় এসছেন। উনি বীরভূমে গেলে সাকসেস হতেন, এটা ব্যারাকপুর। ব্যারাকপুরে এমনি মানে এমন একটা জায়গা, সেখানে প্রত্যেকটা চোরকে চেনার জন্য সবার কাছে এক্সরে মেশিন আছে। তো উনি আগে সারদা চিটফান্ডের পুরো সিস্টেমটাকে চুরি করেছিলেন মমতা ব্যানার্জিকে রাজীব কুমার, আবার ওনাকে ব্যারাকপুর আর দমদমে পাঠানো হয়েছে। মানুষ দেখে চোর চোর ডাক দেবে, ঘাবড়াচ্ছেন কেন? উনি আসুন না। এটা কি আপনাদের জন্য পাঠানো, আপনার মতো নেতাদের জন্য চ্যালেঞ্জে? উনি কার জন্য পাঠানো হয়েছে আমি জানি না, কিন্তু উনি এখন ডিজি নয়, এটা ভাববেন না। চ্যালেঞ্জ ওনাকে চ্যালেঞ্জ করলাম, থাকে। রাজীব কুমারকে আর মমতা ব্যানার্জি দুজনকে, যে উনি চ্যালেঞ্জ স্বীকার করুন আমার, উনি ডিজি নয়, কিন্তু ওনার কথায় পুলিশ চলবে আর পুলিশ লুট করে নেবে, আমরা হাতে চুরি পরে বসে নেই। আর উনি এই খেলটা না নেমেছেন, এটা ভুল করছেন। আপনি শুরুতে বললেন যে আইপ্যাকের ছেলেরা যুক্ত, সেটা আইপ্যাক এখানে কিভাবে আছে তাহলে? আইপ্যাকে তো ব্যাকডোরে চলছে না, আইপ্যাক তো এখন বন্ধ, ক্লোজ হয়েছে। এখন রাজীব কুমারকে আইপ্যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, রাজীব কুমার এইসব খেলা খেলছেন, উনি তো একটু আইটি ফাইটি ভালো বুঝেন, তো আইটি থেকে সিস্টেম হ্যাক করার জন্যই রাজীব কুমারের দায়িত্ব পেয়েছেন। কেন ব্যারাকপুর মানে নর্থ 24 পরগনাতে 26-এর নিচের কোনো সিট পাওয়ার বিজেপির কোনো মানে 26-এর কম পাবে না। তো রাজীব কুমার যেহেতু আইটি লোক, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এরকম আইটি লোকগুলোকে, কি এইসব কন্ট্রাকচুয়াল লোককে ওখানে বসিয়ে আর পুরো সিস্টেমটাকে হ্যাক করে ওটাকে চেঞ্জ করা। আমি চ্যালেঞ্জ করছি রাজীব কুমারকে, আপনি যদি আসেন, আপনাকে মানুষ চোর চোর বলে রাতা ওই লাল ডায়েরি চুরি করা, লাল ডায়েরি চুরি করে মমতা ব্যানার্জিকে বাঁচানো, এই সবটা কালকে প্রমাণ হয়ে যাবে। আর এই হ্যাকার, আমি ওনাকে বলছি হি ইজ এ হ্যাকার, কে? রাজীব কুমার ইজ এ হ্যাকার। ও হ্যাক করার এই জন্য এই কন্টেকচুয়াল তৃণমূলের লোকগুলোকে ওখানে বসাচ্ছে। ও তো আইটি লোক, আইটি জানে ভালো করে। ওনাকে আমি চ্যালেঞ্জ করছি, উনি এই খেল থেকে দূরে চলে যান, এটা রাজনীতি ওনার কাজ না। ওনার রিটায়ারমেন্ট হয়েছে, এনজয় করুন, আমেরিকা চলে যান ছেলের সঙ্গে, এখানে এইসব লোকনামি